দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছেন। আমরা জানি আমাদের ফুটবল প্রেমিক ভাইদের প্রতি আমরা কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানাই। আসুন সকলে মিলে একটি বিদেশ থেকে ডলার আসবে, দেশ শূন্য 2 লক্ষ মানুষের কর্মসংস্থান, এটাকে অবহেলাও কিন্তু আমরা চাই খুব শীঘ্রই চালু হয়ে যাক। আমাদের সকল চেষ্টা করছেন, আমরা চাই আরো গতিতে আরো ব্যাপকভাবে টুরিস্ট ডেভেলপমেন্ট করা হোক। প্রাকৃতিক সৌন্দর্য এবং জার্সি নম্বর 13, তারিখের জার্সি নম্বর 19, সামনে জার্সি নম্বর 10, দলীয় টিম ম্যানেজার। আমি দৃষ্টি আকর্ষণ করছি দলীয় টিম ম্যানেজারকে। শুধুমাত্র বেস্ট টিমে যারা রয়েছেন তারা দেখে দয়া করে অতিরিক্ত খেলোয়াড় মাঠে প্রবেশ করবেন না। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি বেস্টের সময় ফুটবল একাডেমি নেবেন। আমি আবার অনুরোধ জানাচ্ছি যে মাঠের ভিতরে কোনো দর্শক প্রবেশ করার চেষ্টা করবেন না। এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ রয়েছেন, দর্শকদের ফাঁকে আপনারা চিন্তা করতে পারবেন না, তারা এমন বেশে রয়েছেন, সিভিল বেশে রয়েছেন তারা। আমরা ধন্যবাদ জানাচ্ছি হবিগঞ্জের পুলিশ সুপার মহোদয়, আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সকল কর্মকর্তাবৃন্দ। আপনারা অবশ্য জানেন যে আমাদের বাংলাদেশ পুলিশের যিনি বর্তমান আইজিপি, তিনি জন্মগ্রহণ করেছেন সুনামগঞ্জ জেলার সাল্লা উপজেলায়। চৌধুরী আব্দুল মামুন ওনার আমাদের মাননীয় পুলিশ সুপার, মাননীয় আইজিপি বাংলাদেশ পুলিশের, এবং ওনার বাইরে রয়েছেন সাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলামিন চৌধুরী সাহেব। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেটের কৃতি সন্তান মাননীয় আইজিপিকে, যে ব্যারিস্টার সৈয়দ সাদিক সুমন সাহেবকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, সেই হুমকিটা থেকে দ্রুত গ্রেফতার করা হয়েছে। আমরা সিলেটবাসী, হবিগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সকল কর্মকর্তাবৃন্দ। বলছি যেখানে শুধুমাত্র খেলোয়াড়, একজন কোচ এবং টিম ম্যানেজার তারা ব্যতীত মাঠের ভিতরে কেউ প্রবেশ করতে পারবেন না। আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে 2টি দলের খেলোয়াড়দের নামের তালিকা পেয়েছি, আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি